नमस्कार बंधुरा आबार चले एसेছি একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষে পটল। তো এই রেসিপিটা একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, একটা অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো বন্ধু শুরু করা যাক। তো প্রথমে পটলটাকে সাইড দিয়ে কেটে তো মাঝখানে একটু ফালা করে নিতে হবে যাতে মশলাটা ঢুকে যায়। তো এরপর ওই পটলগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। এখানে আপনারা হলুদ ব্যবহার করবেন না, না হলে আপনাদের তেলের কালারটা কালো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হালকা করে পটলটাকে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। পটলটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটাই ভেতর থেকে ভালো মতো ভাজা হয়ে যায়। পটলগুলো যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আপনারা সবসময় মাথায় রাখবেন পটলটাকে ভালো মতো ভেজে নেওয়ার। তো দেখুন বন্ধুরা, এইখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এক এক করে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এরপর টমেটো বাটা দিয়ে দিলাম। তো এরপর হলুদ গুঁড়ো, নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। টমেটো বাটার যে জলটা ছিল আমি সেটাই এর মধ্যে ইউজ করেছিলাম। তো বন্ধুরা দেখুন, এরপর আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ আমি এই পটলগুলো এর মধ্যে সেদ্ধ করে নেব যাতে পটলের ভেতরে এই গ্রেভিটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে। তো এরপর আর কিছুই লাগবে না তেমন, লাস্টে একটু স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেবেন। তো না হলে একটা সর্ষের তেতো ভাবটা থেকে যায়, এর জন্য এর মধ্যে একটু আমরা চিনিটা দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর এখানে আমার পটলের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে মা আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিলাম বন্ধুরা হাত চেটে পুটে আপনারা খাবেন। তো নিরামিষ এই পটলের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।